আসন্ন পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচতে ক্রিস্টোফার ওয়াকেন তার নিজের বাড়িতেই একটি আশ্রয়কেন্দ্র তৈরি করেন। তারা ভেতরে ঢোকা মাত্রই ওপরের বাড়িটি বিস্ফোরিত হয়ে মাটির সাথে মিশে যায়। দৃশ্যটি দেখে আতঙ্কিত ক্রিস্টোফার ওয়াকেন সাথে সাথে ইস্পাতের দরজাটি বন্ধ করে দেন। তেজস্ক্রিয়তা থেকে পুরোপুরি মুক্ত থাকতে তিনি দরজাটি খোলার সময় নির্ধারণ করেন ঠিক 30 বছর পর। তার স্ত্রী সিসি স্পেসেক এই সিদ্ধান্ত শুনে ঘাবড়ে যান। তিনি দুশ্চিন্তায় পড়েন যে তারা হয়তো ভূগর্ভেই অনাহারে মারা যাবেন। কিন্তু ক্রিস্টোফার ওয়াকেন ছিলেন একেবারে শান্ত ও আত্মবিশ্বাসী, কারণ তিনি আগেই সেই আশ্রয়কেন্দ্রে প্রচুর খাবার ও পানীয় মজুত করে রেখেছিলেন। এমনকি সেখানে জীবনের প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাও ছিল। তাদের কাছে যে পরিমাণ রসদ ছিল তা দিয়ে দুইজনের 30 বছর অনায়াসেই কেটে যাবে। ঠিক এর মাঝেই সিসি স্পেসে গর্ভবতী হন এবং পেটে ব্যথা অনুভব করেন। ক্রিস্টোফার ওয়াকেন বুঝতে পারেন সন্তান জন্মের সময় হয়ে গেছে। তিনি দ্রুত তাকে বিছানায় নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। ছেলেটি ধীরে ধীরে বড় হতে থাকে। ক্রিস্টোফার ওয়াকেন তাকে পড়াশোনা ও বিভিন্ন জ্ঞান দান করতে শুরু করেন। তিনি ছেলেকে জানান যে বাইরের পৃথিবী এখন পারমাণবিক তেজস্ক্রিয়তায় দূষিত, তাই তারা এই আশ্রয়কেন্দ্রেই বসবাস করছেন। দেখতে দেখতে 30 বছর কেটে যায়। অবশেষে সেই আশ্রয়কেন্দ্রের দরজা খোলার দিনটি আসে। সপরিবারে তারা অত্যন্ত আনন্দিত ছিলেন এই ভেবে যে তারা আবার পৃথিবীর বুকে ফিরে যেতে পারবেন। ক্রিস্টোফার ওয়াকেন যখন প্রতিরক্ষামূলক পোশাক পরে বাইরে কী ঘটছে তা দেখতে যান, তখন সেখানকার দৃশ্য দেখে তিনি স্তব্ধ হয়ে যান।